ওই যে গাজীপুরের একটা ছেলে, নেশাখোর ছেলে, আহারে মা তার অত্যাচার অতিষ্ঠ হয়ে সহ্য করতে না পেরে এই নেশাখোর ছেলের অত্যাচারে মা আত্মহত্যা করে মারা গেছে। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, দেশ টিভিতে নিউজটা প্রচার হয়েছে। আহারে সেই নেশাখোর সন্তান, যে মা তার অত্যাচার সহ্য করতে না পেরে এই নেশাখোর সন্তানের অত্যাচারে যে মা জীবনটা দিয়ে গেল, এলাকার মানুষ ধরে তার মাকে কবরে রেখেছে। এই নেশাখোর ছেলে সুযোগ বুঝে আবার সেই মাকে কবর থেকে তুলে ঘরের ভিতরে নিয়ে গেছে, নিয়ে যায় কম্বল দিয়ে মারে মোড়ায় রাখছে। কয়েকটা দিন মানুষজন চেষ্টা করলো, বাবা এভাবে লাশ কেন তুলছো, দেও কবরে রাখো। কয় না, আমার মা আমার কাছে থাকবে। কেন আমারে রেখে চলে গেল? নেশাখোর সন্তান, উন্মাদ, পাগল। মৃত মায়ের লাশটাকেও শান্তি পাতি দিচ্ছে না। মায়ের লাশ তুলে কবর থেকে নিয়ে কম্বল দিয়া মার একটা তক্তার উপরে বা একটা খাটের উপরে শোয়া রাখছে। একই ঘরেতে মাও থাকে, ছেলেও থাকে। মৃত মা, মৃত মায়ের লাশ। এলাকার মানুষ যখন ছেলেটাকে অনেক বুঝাইলো, বাবা এরকম পাগলামি করতে নাই, মায়ের লাশটা দাও। এলাকার বাসী যখন কবরে নিতে চায়, ও তখন হুমকি দেয়, আমি আত্মহত্যা করে মরে যাব, তোমরা আমার কাছে আসবে না, আমার মা আমার কাছে থাকবে। পরিশেষে প্রশাসনের লোকজন ছেলেটাকে ধরে নিয়ে গেছে, নিয়ে যায় এলাকাবাসী সবাই মিলে কবরে রাখছে। আবার এই ছেলেটা লাশ থেকে কবর থেকে আবারও লাশ উঠেছে, পাগলামি করতেছে মায়ের সাথে। এতই যখন মাকে ভালোবাসিস, তাহলে নেশা করিস কেন? যেই মুখে মা, সেই মুখে মাদক তোলা যাবে না। নেশা দ্রব্য পান করা জায়েজ না, হারাম। এই জন্য যুবক, এই নেশা দ্রব্য মানুষকে উন্মাদ করে, পাগল করে। একটা নেশাখোর মানুষ কখনো ভালো সন্তান হতে পারে না। একজন নেশাখোর কখনো ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না। সমাজের মানুষ তাকে ভালো চোখে দেখে না। তারা নেশা দ্রব্য পান করে, সমাজের মানুষ তাদেরকে টোকায় বলে, টোকায় বলে। এই উন্মাদ ছেলে নেশা করেছিল, মায়ের লাশ কবর থেকে তুলে বুঝাইতে চায় আমি মাকে বড় ভালোবাসি। অথচ এই মা এই নেশা করে সন্তানের অত্যাচার সহ্য করতে না পেরে একটা মা কতটা কষ্ট পাইলে আত্মহত্যা করে মারা যায়, চিন্তা করেন। সেই মায়ের লাশটা যখন কবরে রাখা হয়েছে বাজান, সেই লাশটা তুলেও ছেলেটা এখন নাটক করতেছে, কাহিনী করতেছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আর এই ঘটনাগুলো থেকে আমাদেরকে আল্লাহ শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। এরকম সন্তান যেন কোনো মায়ের পেটে জন্ম না হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটোর জেলা সিংড়া থানার অন্তর্গত চকপুর কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন কল্পে আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ তুহিন উদ্দিন, সহকারী পুলিশ সুপার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদেগুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মাজহারুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদেগুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত ওলামায়ে কেরাম কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা কারি রাকিবুল ইসলাম জিহাদি। তরুণী আলোচককে আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মাহফিল পরিচালনা মুফতি আব্দুল্লাহ আল ইমরান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদেগুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মুনিবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ।
হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? একটু জোরে বলেন। এতে কি আমাদের লস হয়েছে ভাই? কোনো কারণে লস হয়েছে? লস হয় না। যত বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন তত বেশি আল্লাহর পছন্দের গোলাম হতে পারবে। যত বেশি মালিকের শুকরিয়া আদায় করা যায়, যত বেশি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও, 1-1.5 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতো হুজুর সাবধানে কথা বলবেন, এটা বলবেন না, ওইটা বলবেন, ওইটা বলা যাবে না, এটা বলা যাবে না। আর মোটামুটি এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরা পর্যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর এই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কি না? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুম অসহায় মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কি না? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আমার আল্লাহ ভালোবাসে না, কথা বলে ঠিক কি না? আর 2 নম্বর আয়াতের আলোচনা নরম, বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে। এজন্য ঠান্ডা করারও ব্যবস্থা আছে। বিশেষ করে যেহেতু কবরস্থানের মাহফিল, এদিক চিন্তা ভাবনা করে 2 নম্বর আয়াতের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কি কথা বুঝাতে পারলাম? এবার চলুন আমরা আলোচনা শুরু করি। সূরার নাম কি বললাম? মুলক। পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। কথা বলা যাবে না। হ্যালো হ্যালো ওইদিকে ভাই, ওখানে ফোনে কথা বলুন। সাইডে যান, সাইডে যান। মঞ্চে যারা থাকবেন গল্প গুজব করবেন না, আর চেয়ারগুলো কখনো ফাঁকা রাখবেন না। এই এতটুকু আমল করবেন। চলুন আমরা আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? এবার চলেন, জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলক। সূরার নাম মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মুলক। এদিকে খেয়াল করেন, আমার দিকে তাকান। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারীর ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যদি কারো পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করে, তার তাকদীর ভালো না খারাপ? আপনারা কি চান কোরআন আপনার পক্ষে সুপারিশ করুক? চান? আপনারা চান? তাহলে পড়ার দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? মাত্র 30টি আয়াত যদি প্রত্যেক দিন নিয়মিত আমল করতে পারেন, সূরা মুলক যারা নিয়মিত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদের কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সব ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? ভাই একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট। আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কি না? আপনাদের আওয়াজ বলে দেবে জায়গায় কি ওয়াজ চলবে, নরম না গরম, আপনাদের আওয়াজের মাধ্যমে প্রমাণ হবে। এজন্য একটু তাকবীর দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আসমানে ক্ষমতা চলবে কার? জোরে কইলে কি আমাদের সব হবে না গুনাহ হবে? এটা বোঝেন তো? ডাক দিছি কার? মালিককে। কথা বলে ঠিক না? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান আর জমিনের ক্ষমতার মালিক, আসমান আর জমিনের একচ্ছত্র মালিক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই, বলুন আল্লাহু আকবার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে গভীর মনোযোগ দিয়ে কথা শোনাবেন। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়া ফুলায়, ওরা পাম দিয়া ফুলাই। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ও নাটোরের মুসলমান, আপনাদের এলাকার একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, ৫-১০ বছর যদি ঢাকা শহরে একটা বাসা ভাড়া নিয়ে থাকা লাগে, ওই ছেলেটার পরিচয় কি? ভাড়াটিয়া। পরিচয়টা কি বলেন? ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক না কেন বাজান, কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর, আল্লাহ ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। এরা কেউ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক আমার আল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে, এদেরকে ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কাউকে ক্ষমতা বসাইলে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও সুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে। কথা কোন ঠিক কিনা? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের উপরে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে জনগণ নেতাকে বাগে পায়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন এক ইতিহাসের সৃষ্টি হতো। নেপালের প্রেসিডেন্ট পালিয়ে গেল, এদেশেও যিনি ক্ষমতার দাম্ভিকতা অহংকারে ডুবেছিলেন, উনিও ভাঙ্গা একটা হেলিকপ্টার নিয়ে ভারতে পালিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতা কারো চিরকাল না বাজার। যারা ক্ষমতা পেয়ে দুনিয়ার জমিনে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী
আপোষহীন নেত্রী যাকে বলা হয় বেগম খালেদা জিয়া প্রচন্ড অসুস্থ। সারা দেশের মানুষ তাকে দোয়া করতেছেন, দল মত নির্বিশেষে সবাই তাকে মহাব্বত করেন। কথা বলেন, ইনি আলেমদেরকে বড় মহাব্বত করতেন, বিশেষ করে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে অনেক ভালোবাসতেন। কথা বলেন, আলেমদের প্রতি তার একটা সুনজর ছিল। বেগম খালেদা জিয়া যত বছর ক্ষমতায় ছিলেন ইসলামের বিরুদ্ধে তিনি কোনো ধরনের কাজ করেননি, যত কাজ করেছেন সব ইসলামের পক্ষেই। আল্লাহু আকবার বলেন। উনি আলেম বিদ্বেষী ছিলেন না, ইসলাম বিদ্বেষী ছিলেন না। এজন্য এদেশের লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ছেড়ে দিয়া তার জন্য দোয়া করতেছে। কথা বলে ঠিক কিনা? আইসিইউতে ভর্তি আল্লাহর বান্দি সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহর কাছে দোয়া করি আমরা, আল্লাহ পাক তাকে শিফায়ে কামিলা আজেলা দান করেন। একটু জোরে বলেন আমিন। যিনি এদেশে বেশ কয়েকবার ক্ষমতায় থাকার পরেও ইসলাম আলাদেরকে কখনো কষ্ট দেয়নি, আলেমদেরকে কখনো কষ্ট দেননি, তার দ্বারা এই দেশের কোনো আলেম লাঞ্ছিত হয়নি। কথা বলেন ঠিক কি না? এজন্য দেশের মসজিদ মাদ্রাসা থেকে বিভিন্ন প্রোগ্রাম থেকে দোয়া করা হচ্ছে, তার দলের নেতা কর্মীরা দোয়া করতেছেন। মির্জা ফখরুল, মির্জা আব্বাস সাহেব নিজে মুনাজাত করে যা তা কান্নাকাটি করতেছেন, সেই কান্নাকাটি করতেছেন। আজকে তিনি অসুস্থ, তার ছেলেটা দেশের বাইরে, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভবিষ্যৎ বিএনপির কর্ণধার জনাব তারেক রহমান দেশে আসবেন এমন পরিবেশ। উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে মনে তো চায় এই অবস্থায় মায়ের পাশে দাঁড়ায়, কিন্তু কিছু কারণে আমি যেতে পারতেছি না। ওনারাই জানেন কি কারণ, কি ব্যাপার। তবে এই সময় একজন সন্তানের মায়ের পাশে থাকা খুব জরুরি। কথা বলে ঠিক না? হায়াত মৌতের দুনিয়া বাজার, কে কখন চলে যাবে আমরা জানি না। প্রধানমন্ত্রী মারা যাবে, দেশের জনগণও মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ বেঁচে থাকবে না, এই দুনিয়া তো বেঁচে থাকার জায়গা নাই। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমরা একদিন চলে যাব। এই যে কবরস্থানে উন্নতি কল্পে মাহফিল, আমি আগেই বলেছি কবরকে কেন্দ্র করে আমার কিছু আলোচনা হবে, একটু অপেক্ষা করেন। কষ্ট হবে আপনাদের? আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? আমার ভাইরা, সারা দেশের বিভিন্ন দলের নেতা কর্মীরা, জামাতের নেতা কর্মীরা তাকে দেখতে যাচ্ছেন, পাশাপাশি এনসিবির যারা নতুন দল ঘুরছে, হাসনাত আব্দুল্লাহ, তারাও আজকে দেখতে গেছেন। উনি বারবার বলতেছেন যে আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ যেন মানে হাসিনার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত বেগম খালেদা যেন বেঁচে থাকে। এই হাসনাত আব্দুল্লাহর সাহস বেশি। কথা কয় উনি আবার ওনাকে দেখে বলতেছেন অন্তত ওনার ফাঁসিটা যেন উনি দেখে যেতে পারে, এরকম ভাবে দোয়া করতেছেন। তো যাই হোক, আমরা এতটুকু বলতে চাই, উনি দেশের কল্যাণে যত ভালো কাজ করেছেন আল্লাহ সব যেন কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি, কি হবে আমরা জানি না, কি হবে আমরা জানি না। গত দুদিন ধরে প্রচন্ড অসুস্থ, ডাক্তাররা বলতেছে অবস্থা খুবই অবনতি, উন্নতি হচ্ছে না, অবস্থা খুবই খারাপ। তাই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি শিফায়ে কামিলা আজেলা দান করো, তার হায়াতকে তুমি দীর্ঘ করো, লম্বা করো। চিৎকার মেরে বলেন আমিন। আমার কথা কি বুঝতে পারতেছেন? ওনার জন্য কেন দোয়া করলাম বুঝতে পারছেন? কারণ উনি এই দেশে ইসলামের বিরুদ্ধে একটি কাজও করেনি। কথা বলেন না কেন? যা করেছেন ইসলামের কল্যাণে করেছেন। ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ ঢুকাইছেন। কথা বলে ঠিক কি না? আর বিগত 16 বছর যারা ছিল খালি বিসমিল্লাহ কাটতে চায়। কথা কন, কথা বোঝেন না। এক ওই যে টাকলা মুরে খালি বিসমিল্লাহ কাটতে চায় না, ইসলাম বাদ দিবে চায় না, মাথার উপর ফ্যান পরে সাইজ করছে আল্লাহ। কথা কন ঠিক কি না? আর গোপন তত্ত্ব ফাঁস করে পুরো জাতির সামনে আল্লাহ ওকে লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক কি না? এজন্য মনে রাখবেন, যারা ইসলাম নিয়ে খেলতে আসবে আল্লাহ পুরো পৃথিবীর সামনে তাদেরকে লাঞ্ছিত করবে। কথা বলেন ঠিক কি না? ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে থামাইতে আসবে যারা, আল্লাহ তাদেরকে থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কি না? তাহলে উনিও প্রধানমন্ত্রী, ইনিও প্রধানমন্ত্রী। একজন পালিয়ে গেছে, দেশের মানুষ সুবহানাল্লাহ কয়। তার তৈরি করা ট্রাইব্যুনালে ফাঁসি রায় হয়, জনগণ মিষ্টি কিনা খায়। আর ইনিও তো প্রধানমন্ত্রী, দেশ নেত্রী,
বেগম খালেদা জিয়া এই অসুস্থ অবস্থায় জেল খেটেছেন, কি নির্যাতন জুলুম তার উপরে করা হয়েছে, হাতগুলো সোজা করতে পারেন না, কি কষ্ট তাকে দেওয়া হয়েছে, দীর্ঘ কয়েক বছর তিনি জেলখানায় ছিলেন। কথা বলেন, একজন নারী প্রধানমন্ত্রী হয়ে আরেকজন নারী প্রধানমন্ত্রীকে এইভাবে কষ্ট দেয়, ওনাকে না দেখলে আমরা বিশ্বাস করতাম না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তোমার এই বান্দি অসুস্থ বেগম খালেদা জিয়া, আল্লাহ যেন তাকে শিফায়ে কামিল আজেলা দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই সেই বেগম খালেদা জিয়া যিনি আল্লামা সাইদি হুজুরকে বলেছিলেন, হুজুর আপনি টেনশন নেবেন না, আমি বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আমি যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকব ইসলামের বিরুদ্ধে একটি কাজও আমার দ্বারা কখনো হবে না। আল্লাহু আকবার। সাইদি হুজুরকে এইভাবে বলতেন যে কোরআন এবং সুন্নাহর বিপরীত কোনো কাজ আমি করব না, আমার দ্বারা কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এই দেশে পাস হবে না, আমি জীবিত থাকা অবস্থায়, আপনি টেনশন নেবেন না। আল্লাহু আকবার বলেন। এভাবে তিনি আলেমদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার ভাইয়েরা, এই জন্য তার জন্য দিল থেকে দোয়া, আল্লাহ পাক যেন তাকে লম্বা হায়াত দান করেন। বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে ওনার বেঁচে থাকাটা খুব বেশি প্রয়োজন। কথা বলেন না কেন? দেশের তালমাটাল অবস্থা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি শিফায়ে কামিল আজেলা দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বলেন তো বাজান, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কথাকে ভুলে গেছেন আপনারা? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? জোরে বলেন। আর তিনি হলেন সর্বশক্তিমান। তাহলে সব ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে আসমান আর জমিনের সকল ক্ষমতার একমাত্র চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহর চাইতে বড় আর কেউ কেউ, আর তিনি সবচাইতে বড় ক্ষমতাধর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? চারটা আঙ্গুল তুলে বলেন তো কয়জন? একটু জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন বাজান। ও ভাইয়েরা আমার, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না, কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, কত নেতা গরম দেখাইলো, আজকে সব গরম ঠান্ডা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এজন্য বেশি বাড়াবাড়ি করবেন না। আল্লাহ যদি তিনবার বমি দেওয়ার পিছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। স্ত্রী সকালবেলা স্বামীকে দেখতে গেছে, স্বামী তোমার শরীরে কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দেখতে গেছে, কয় আব্বা কি খবর? কয় বড় ভাই তোমাকে চিনতে পারলাম না। এজন্য বেশি মাতবাড়ি করবেন না, আল্লাহ অবস্থায় এমন করে দেবে, বউ বাচ্চাকে চেনার টাইম দেবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এরকম একটা পার্টি নেতা ছিল মক্কায় বিশ্বনবীর জামানায়, যার নাম ছিল মহাবীর আমর। আমাদের বর্তমান সমাজে যেরকম চেয়ারম্যান মেম্বার বলা হয়, তখন তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি, মন্ডল মাতাব্বর। এরকম এক গোত্রীয় লিডার ছিল মহাবীর আমর। নবী হিজরত করে মদিনায় চলে গেছেন, মক্কার কাফেরদেরকে রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উযবিল্লাহ। আমার নবীর কাল্লা ফেলায় দিতে চাই, আমার নবীকার পাকা ধানে মই দিয়েছে। কথা বলেন।
আমার নবী ঘর বাড়িতে চুরি করতে গেছে, আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নাই। নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই কাফির বেঈমানদের সহ্য হয় না। এজন্য বাজান গো আমার, বিশ্ব নবীর কল্যাণ আর ঘোষণা করে মক্কা থেকে যখন মদিনার পথে রওনা করলেন, আল্লাহ তাআলা এই সংবাদটা বিশ্ব নবীর কানে পৌঁছায়া দিলেন। নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার কল্যাণ নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী আমার টেনশনে পড়ে গেলেন, সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরা এ বলো কি করা যায়? হযরত ওসমান ডেকে বলে, নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার জন্য ক্ষমতা না থাকে। নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে, কথা কোন ঠিক কি না? হযরত ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করা শুরু করলেন। আল্লাহ মক্কার মহাবীর আমর আমার কল্যাণ নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, ও যেন আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মোনাজাত করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়, কোন চাচা কথা ঠিক নাই? দোয়া করে এরকম দড়ি পাকায় না? আবার অনেকে দোয়া করে আর প্রেসার মাপে, আছে না নাই? অনেকে আবার বেশি চালাক হলে হাত তোলে না। হুজুর যখন দোয়া শেষ করবে বলে আমিন, তখন বলতেছে আমিন হুজুর আজকের মোনাজাত সেই হয়েছে, ওই বাটপারকে তো হাতই তোলেনি, কথা কয় এরকম আছে না নাই? আচ্ছা বলেন তো বাজান, দোয়া দেখি সব জায়গায় সব কাজ হয়, এই গ্রামের নামটা কি? এই গ্রামের নাম বলবো, বলা ঠিক হবে না, পাশে 2-3 কিলোমিটার দূরে একটা গ্রামের নাম কোন? শিববাটি, শিববাড়ি গ্রামের নাম। আচ্ছা ওই গ্রামে যাই, এই গ্রামে থাকলে ঝামেলা হতে পারে। শোনেন, একটা উদাহরণ দেব, এক্সাম্পল দেব কথা বোঝানোর জন্য। ওই শিববাড়িতে গেলাম, মনে করেন শিববাড়িতে প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউ চুরি হয়, গহনাগাটি চুরি হয়, চোরের অত্যাচারে এলাকায় থাকা কঠিন। তো একজন মনে করে সিংড়া বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে যায়, ওই শিববাড়ি হুজুর দেখে, হুজুর একটু দোয়া করে, যেভাবে চোরের অত্যাচার গ্রামে থাকা কঠিন হয়ে গেছে, না জানি কোন দিন লঙ্গি চুরি, মানে এরকম একটা অবস্থা, সকাল বিকাল চুরি হয়। তো হুজুর চোরের হাত থেকে জান আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করে, আপনি একটু দোয়া করেন। এবার হুজুর জিলেপি পাইয়া এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে শিববাড়ির মানুষকে হেফাজত কর, আল্লাহ গহনাগাটি গরু ছাগল সুন্দরী বউ কিচ্ছু থাকতেছে না, সব চুরি হয়ে যাচ্ছে, আল্লাহ চোরের হাত থেকে তুমি একটু হেফাজত করো। চোরও জিলেপির গন্ধ পাইয়া মসজিদে এসে কয় আমিন আমিন আমিন, কথা কয় না কেন? আচ্ছা চোর কি বাইর গ্রামে থাকে না? ওই গ্রামের 2-1 থাকা লাগে, না হলে কার বাড়িতে কি আছে এটা বললো কি? কথা কয় না, কথা কয় না, ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা। এইবার হুজুর যদি ওই জায়গায় ওইভাবে জিলেপি পায় দোয়া না করে বলতো, এই শিববাড়ির যুবকেরা, এই গ্রামে ঢোকা 4টা রাস্তা আছে, 4 রাস্তার মনে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 7 জন করে যুবক রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজানা সোজা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি বন্ধ করতে হলে দোয়ার মুনাজাত দিয়ে আটকেবে না, চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন। আর আজ থেকে 1500 বছর আগে আল্লাহ সে আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। ওই ভিডিও ফুটেজ ঘন্টার পর ঘন্টা প্রত্যেকটা চ্যানেলে যদি দেখানো হইতো, 24 ঘন্টায় বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা।
এখন উচিত কথা যদি কই পিঠার উপর দিয়া যাবি মই এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই, কথা কোন ঠিক কিনা? যত 10 নন্দ ঘোষ 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে আল্লাহর আইন নেতা কেন চালু করতে চায় না? গ্রাম অঞ্চলে একটা কথা আছে না, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন চালু করবে না, কারণ নেতা জানে আমি হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি প্রথম হাত নেতারটা কাটা যাবে। পানি তো উপর থেকেই নিচে গড়ায়, উপর থেকে দুর্নীতি শুরু হয়, গ্রামের মেম্বার পর্যন্ত দুর্নীতি করে। কথা কন, এক এমপি মন্ত্রী দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিদেশে বেগম পাড়া বানাইছে, কানাডায় বাড়ি বানাইছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাইছে। কথা বলেন, এই দেশ থেকে 11 লক্ষ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে। এই জন্য বাজান আল্লাহর আইন ওরা চালু করবে না। স্বাধীনতার 54 বছর কেটে গেল, বাংলাদেশে 12টা প্রধানমন্ত্রী আপনারা পাইলেন, আগামীতে 13তম প্রধানমন্ত্রী হবে, কিন্তু নামাজের ন্যূনতম বিল এই 95% মুসলমানের দেশে কোন নেতা পার্লামেন্টে পাস করলো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আগামীতে বুঝে শুনে পা ফেলা লাগবে, সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে। কথা বলে ঠিক কিনা? খালি মোসার ভুরি দেখে নেতা বানানি, খালি মোসার ভুরি দেখে নেতা বানানো, ভালো মানুষ দেখে বানান। কথা কন, রাগ করে করলে সমস্যা কি? জীবনের শেষ মনে করে আজকে ওয়াজ করবো, ওয়াজও করবো, অসু করবো। কথা কয় না, কথা কয় না। তেল তেলা ওয়াজ খালি করলে হবে? যুগের পরিবর্তন হয়েছে। কথা কন ঠিক কিনা? আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? এদের পুলিশ সাহেব পাশে বসে আছে, বলেন তো এদেশে চুরি কম না বেশি? উনি একজনের পুলিশ সুপার। আরে ভাই, এই দেশের অলিতে গলিতে রাস্তাঘাটে প্রশাসনের ভাইয়েরা বউ বাচ্চা বাদ দিয়া রাস্তার মধ্যে ডিউটি করতেছে যাতে চুরি না হয়। যে জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গায় চুরি হচ্ছে না, 1/2 কিলোমিটার দূরে যায় চোর ঠিকই চুরি করতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান পুলিশ দিয়া, র্যাব দিয়া আর বিজিবি সেনাবাহিনী দিয়ে দেশে চুরি বন্ধ করতে পারবেন না। মাঝে মাঝে ঘরে বাড়িতে দোকানপাটে সিসি ক্যামেরা লাগানো আছে, স্বর্ণের দোকানে দোকান লুটপাট করে যায়, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এজন্য এই দেশে চুরি বন্ধ করতে হলে লাগবে একমাত্র আল্লাহর আইন। কথাকে বুঝাইতে পারলাম? আল্লাহর আইন এই জমিনে চালু হোক। আপনারা কি চান? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। হাত নামান। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে আল্লাহর সংবিধান, একমাত্র আল্লাহর কোরআন দিয়া। কথা বলেন ঠিক কিনা? কোন আইনে বান্দাকে সাইজ করা যায় আল্লাহর সাথে কি বেশি বুঝি আমরা? একটা লোকের হাত কাটে কয় না, এগুলো 1,500 বছরের আগে আইন, 1,500 বছরের আগের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। আমরা তখন বলি বেটা ব্যাকডেট না আপডেট, ওয়ান টেস্ট, একবার টেস্ট কর। কথা কয় না, এই একটা বার টেস্ট কর। কথা কয় না, একবার না টেস্ট করে দেখো। এদেশের চুরি বন্ধ করার জন্য প্রশাসনের ভাইদেরকে এত দায়িত্ব নেওয়া লাগবে না। আল্লাহর আইনই যথেষ্ট চোরক সাইজ করার জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওরা আল্লাহর আইন চালু করবে না, করলে ওদের যে পকেট ভরা রাজনীতি এটা হবে না। কথাকে আমি বুঝাইতে পারলাম? আল্লাহর আইন চায় না তার মানে ওরা দুর্নীতি করতে চায়, আর যারাই আল্লাহর আইন চায় না। এই জন্য ভাইরা আমার, বারবার দেশটাকে লুটে পুটে খাবে। স্বাধীনতার এত বছর কেটে গেল, সবাই খালি খাইতে আইলো। কথা এটা ভালো মানুষ দরকার আছে না? আগামীতে একটু চিন্তা ভাবনা করবেন তো, সমাজের নেতা ভালো মানুষদেরকে বানাবেন তো। ঠিক আছে, এতটুকুই বললাম। বেশি গভীরে গেলে আবার রাগ করবেন, আর রাগ করলে আমি কিছু মনে করব না।
মন খারাপ করতেছেন মনে হয়। আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত নামায় নেন। নবী হাত নামায় নিলেন। নবী টেনশনে পড়ে গেলেন, এখন তাহলে কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে। নবী তখন এই কথা শোনার পরে সাহাবীদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, সর্বশেষ হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আলী যখন দাঁড়ায় গেছে, নবী ডেকে বলে আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? তুমি বসে পড়ো। হযরত আলী এইবার বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী যখন তৃতীয়বার বলেছেন ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী রে, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি নিজের জানের প্রতি একটু মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে নবী যে আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, আমার দিল সাক্ষী দেয়, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, নবী তখন ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী বলে যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি এনে দিলেন। এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি কথা কয়, তরবারি কথা ওরা সহ্য করতে পারে না। হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর হাতে নিজে তরবারি তুলে দিলেন। এইবার হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন, আমর ডেকে বলে কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা। পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এবার দাগ টানতেছেন, দাগ টানা বোঝেন? কথা কয় তরবারিটা উঁচু করে এরকম দাগ টানতেছেন বা আগ টানতেছেন, আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ তাআলা আপনাদের পরিবারকে বাঁচাবেন। আল্লাহু আকবার বলেন। এইবার দাগ টানতেছেন বাজান, এরকম দাগ টানা বা আগ টানা শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে বলতেছে এই মক্কার কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন হুঙ্কার মারছে, খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় নবীর কাল্লা নিতে যাবি না, খালি দাগটা পার হয়, আয় আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পা নাই, কিন্তু চোট ঢুকছে, টের পাইছে, যদি কিছু না পারু খালি গলা দিয়ে যদি একটা আওয়াজ দেয়, কে রে, চোট থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে মুসলমানেরা যদি নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, মুসলমানেরা যদি ঠিকঠাক ভাবে তাকবীরের অস্ত্র ব্যবহার করতে পারে, আর যদি মুসলমান হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, জালেম বেঈমানরা লুঙ্গি পরার টাইম পাবে না। মুসলমানের অনেক যুদ্ধে খালি তাকবীর দিয়ে বিজয় লাভ হয়েছে, কথা কয়। মুসলমান খালি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলছে, আর কাফেররা ময়দান থেকে পালে ভেগে গেছে। কথা কি বুঝতে পারছেন? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তানের কাছে বসে থেকে জিকির করবেন। আপনি যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান আর আপনার কাছে থাকবে না, ও দৌড়বে। কারণ আল্লাহু আকবার স্লোগান শয়তানও সহ্য করতে পারে না। আজানের সময় যে কুকুর ভোগে দেখেননি, কিশোর শয়তানের ছোটাছুটি দেখে, কথা কয় না, কথা কয়। অনেক মানুষ মনে করে যে আজানের সময় কুকুর ভুগতেছে, মনে হয় হুজুরের কণ্ঠ খারাপ, আজান মনে হয় ঠিকঠাক হচ্ছে না, এই জন্য কথা কয় না। আপনার ওই কুকুর হয়া শয়তানক দেখতে পারতেছে, আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, কথা কয় না গো। ও শয়তানের ছোটাছুটি দৌড়াদৌড়ি পালিয়ে যাওয়ার দৃশ্য দেখে কুকুর ভোগে। আমার কথা কি বুঝতে পারতেছেন? তখনই কুকুর ঘেউ ঘেউ করে, আর আপনি মনে করতেছেন মুয়াজ্জিমের কণ্ঠ খারাপ, ওটা মনে হয় বুঝাইতেছে, কিন্তু আসলে তা না।
কুকুর ভোগে শয়তানকে দেখে। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন আপনারা? মন খারাপ করেছেন মনে হয়। আমার ভাইরা মন খারাপ করবেন না। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, হযরত আলী বলতেছে খালি দাগটা পার হয়ে দেখা আয় আয়। হযরত আলী আর আমার বাজা বাজা পুরো ঘটনাটা কি আপনারা শুনতে চান? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একটাবার দেখান। লিল্লাহি তাকবীর। তাহলে আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এদের মধ্যে 2 জন ঈমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ঈমানদারের মধ্যে একজন হলো আল্লাহর নবী, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। মানব দানব জিন ইনসান সকলের কথা তিনি বুঝতেন, সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। আকাশের পাখি উড়ে যায় তার ভাষা বুঝতেন, জঙ্গলের পশু প্রাণীর ভাষা বুঝতেন, এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত নবী সুলাইমান বুঝতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একটা তক্তের সিংহাসন দান করেছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই এই সিংহাসন যেখানে ইচ্ছা সেখানেই সিংহাসনটা উড়াইয়া নিয়ে যাইতে পারতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। নবী সুলাইমানের ঘটনা কাহিনী ইতিহাস যদি বলতে চাই 2-3 ঘন্টা চলে যাবে, ওই দিকে যাওয়ার সুযোগ আজকে হবে না। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আমার ভাইয়েরা, 1 নয় 2 নয়, পৃথিবীর ভূখণ্ডে বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা 1600 বছর হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার বাপ দাদার হায়াতে এক জায়গা করে হবে নাকি? আমার ভাইয়েরা, এই পৃথিবী ভ্রমণের জন্য আল্লাহ তাআলা তাকে একটা ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়ায় উঠে যখন চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা চলতো। এই পৃথিবীর সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিমটা পর্যন্ত বাদশা জুলকারনাইনের ক্ষমতার এরিয়া বাজান। ইয়াজুজ মাজুজের জন্য যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যে বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। তাহলে 2 জন বাদশা ঈমানদার আর 2 জন হলো কাফের। কাফেরদের মধ্যে একজন হলো জালেম বাদশা বখতানাসর। ওই সময় আল্লাহ তাআলা তার একজন নবীকে পাঠিয়েছিলেন, যে নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম তার উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, ও আমার বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। আল্লাহ অনেক নিয়ামত তোমাদেরকে দান করেছেন। এখনো সময় আছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখনো সময় আছে, তোমরা ফিরে আসো আল্লাহর দিকে। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। সুন্দর করে বুঝাইলেন বাজান গো আমার। কিন্তু পয়গাম্বরের উম্মতেরা ছিল বড় বেশি চালাক। বনি ইসরাঈলের উম্মতেরা ছিল ঠেটা আর খুব চালাক। কথা বোঝেন? এরা খুবই চালাক, খুবই চালাক। আল্লাহ নবী মানে দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে সুন্দর করে দাওয়াত দিলেন, কোনো মতে এরা দাওয়াত গ্রহণ করলো না। সংক্ষিপ্ত কথা, আল্লাহর পয়গাম্বর তাদেরকে পরিশেষে বললেন, শোনো, তোমরা যদি খোদাদ্রোহী হও, দাম্ভিকতা করো, অহংকার করো, আল্লাহর গোলামি না করো, তাহলে শুনে নাও,
আল্লাহ তাআলা ওই জাতিকে সাইজ করার জন্য দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার, আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। জনগণ এক নাম্বার, নেতা এক নাম্বার। জনগণ সিটার, নেতা হবে বিশ্ব সিটার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। কথা কর, কথা কর। আপনি ভালো, আপনার নেতা ভালো হবে। আপনারাই পারেন সমাজকে পরিবর্তন করতে। কথা কয় না? খারাপ লাগে? যতদিন পর্যন্ত এই সমাজের মানুষ ভালো না হবে, ততদিন পর্যন্ত এই সমাজের নেতা ভালো হবে না। আমরা যখন একটু ভালো থাকি, এমন ভাব স্বপ্নে ঘোরাফেরা করি, মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর যখন একটু হালকা অসুস্থ হয়, বেদি ব্যারাম হয়, রোগ শোক হয়, তখন কোতে আর আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ এটা আবার বাঁচা আল্লাহ। আল্লাহ যখন একটু রোগটা মুক্তি করে দেয়, এমন ভাব স্বপ্নে চলাফেরা করে, মনে হয় জীবনে কোনো রোগ তারে স্পর্শই করেনি, লোকটা কোনোদিন অসুস্থই হয়নি। কথা বলে শোনেন, লম্বা আমি করবো না, সংক্ষিপ্ত কথা শুধু বলে দিয়ে যাচ্ছে। শোনেন, আল্লাহর পয়গাম্বার দানিয়েল সালামের কথা যখন তারা শুনলো না, এত বড় একটা কথা বললেন পয়গাম্বার, ওরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন, টাইমই দিলেন না। আল্লাহ তাআলা অল্প দিনের ব্যবধানে তাদের ভাগ্যে জালেম বাদশা বখতিয়ানাসরকে চাপায়া দিল। বাদশা বখতিয়ানাসর যখন ক্ষমতার চেয়ারে বসেছে, সে তখন কে ভালো কে মন্দ দেখে না, একেবারে মানুষ সব ধরে আর গ্রেফতার করে, ধরে আর গ্রেফতার করে। এরকম করতে করতে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করছে। নবী মানুষ কোন জায়গায় গো? কথা কয় না। আচ্ছা, নবী যদি জেলখানায় যায়, আমার মতো হুজুর যদি 2-4 বছর খাটে, সমস্যা আছে আপনার? হ্যাঁ, এই পৃথিবীতে নবীদের চাইতে ভালো মানুষ আর কেউ আছে? নবীদেরকে কি মনে করেন অপরাধের কারণে জেলখানায় দিয়েছে, নাকি আল্লাহর পক্ষে দাওয়াত দেওয়ার কারণে জেলখানায় দিয়েছে? কথা বলো না কেন? ভালো করে বোঝা লাগবে বাজান। নবী যদি জেলখানায় যায়, এই পৃথিবীর জমিনে যারা হক কথা বলবে, নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, যারা এই পৃথিবীর জমিনে হকের আওয়াজ দিবে, হকের দাওয়াত দিবে, মাঝে মাঝে তাদের একেও জেলখানায় যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কি না? আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মুফতি আমির হামজা ভাই, জেলখানায় যাওয়াতে সম্মান কমছে না বাড়ছে? এই বছরে আবার এমপি পদপ্রার্থী হয়ে গেছে। মাঝে মাঝে জনগণের ধান কেটে দিচ্ছেন, মা বোনকে মাছ কিনে দিচ্ছেন, কাউকে আবার বাজার করার টাকা দিচ্ছেন। আজকে আবার দেখলাম একটা অন্ধ মানুষ, চোখে দেখতে পারে না, বলে আপনার যাবতীয় চিকিৎসার যা টাকা লাগে আমি আমির হামজা দেব। মারহাবা কোন? তাহলে আলেমেরা যদি সমাজের নেতা হয়, এই সমাজের মানুষের কল্যাণ হবে, ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জেলখানায় 3 বছর থাকলেন, এখন আবার এমপি পদপ্রার্থী, আল্লাহ চাইলে এমপি হয়েও যেতে পারে। তাহলে বলেন তার সম্মান কমলো না বাড়লো? একটু জোরে কোন? মিজানুর রহমান আজারি ভাই 4.5 বছর এই দেশে থাকতে দিল না, বীরের বেশে জেলখানায়। কথা বলেন, বীরের বেশে বাংলাদেশে ফিরছে না? আর যারা তাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, কেউ জেলখানায়, কেউ দেশের বাইরে। কথা কয় না? কথা কয় না? আল্লামা মামুনুল হক, তার বিরুদ্ধেও মিথ্যা মামলা হামলা দিয়া তাকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। আজকে আল্লামা মামুনুল হক ময়দানে, কিন্তু যারা তাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল আজকে তারা গোপনে। উনি ময়দানে আছে, কিন্তু যারা ষড়যন্ত্র করেছিল আজ ষড়যন্ত্রকারীরা কই? গোপন আস্তানায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই বাজান। তাহলে মাঝে মাঝে যদি আলেম ওলামা হক কথা বলার কারণে, কোরআন হাদিসের প্রচার প্রসার করার কারণে জেলখানায় যায়, এতে আলেমদের সম্মান কমবে না বাড়বে? এদেশের মানুষ আলেমদেরকে কলিজাতে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আল্লামা সাইদি হুজুর যেদিন মারা গেলেন, মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। কথা বলেন ঠিক কিনা? নিজের বাপ মা মরে গেলে কাঁদে না, সেই মানুষটা সাইদি হুজুরকে হারিয়ে কান্না করে, তার লাশটাকে পর্যন্ত চুমা খায়। কথা বলেন ঠিক কিনা? 50 বছর কোরআনে তাফসীর করেছেন, 13 বছর তাকে জেলখানায় বন্দী রাখলেন, ষড়যন্ত্র করে বিদায় করে দিলেন।
তার বিদায় হওয়ার 1 বছরের মাথায় আপনারা ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেলেন। এটা আল্লাহর খেলা। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরে কথা কন ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কি না? আজকে কি হলো? বাহির দেশে আছেন, ছটফট করতেছেন, দেশে ঢুকতে চান, অডিও কানে আসে তো? ম্যাডাম মাঝে মাঝে ফোন দেয় না, আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। যেদিকটা মন চাই, যেদিন মনে চাই আপনি আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কি না? বউ আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের পর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য সামনে যাব না, 41 সাল পর্যন্ত টিকে থাকবে। কই 24 সালের 5 আগস্টে সব ফেলায় চলে গেলেন। এখন আবার ম্যাডামের নামে অগ্রহণী ব্যাংকের লকারে 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। কত কত? 832 ভরি স্বর্ণ। মাথা খেলেন। একটা ব্যাংকের লকারে আছে, আরো তো ব্যাংক আছে, আরো জায়গায় থাকতে পারে। চাচা এমনি সোনার দাম বাড়ে না। কথা কন মেটামেরি যদি এত লাগে, জনগণের কি অবস্থা? রাগ করতেছেন আপনারা? হোক মেয়ে মানুষ, স্বর্ণ তো মেয়ে মানুষের শখের জিনিস। কথা কন আমারই ম্যাডাম আছে না, আজকে হোক কালকে হোক, হুজুর একটা আংটি নিয়ে দেন, হুজুর এটি নিয়ে দেন। মেয়ে মানুষের কি স্বর্ণের প্রতি বেশি আকর্ষণ। কথা কয় অথচ ওই মেয়ে বিয়ের আগে কয় কিচ্ছু লাগবে না। তুমি গাছতলা রাখলে গাছতলায়, বাস্তরে লাগবে বাস্তলায়। তুমি যদি আম পাতা জাম পাতা নিয়ে এসেও গহনা বানায় দাও, কথা কন কিচ্ছু লাগবে না। যুবক বলে না সোনা দানা দামি গহনা কিছু চাই না, তুমি গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা। আম পাতা জাম পাতা ছিঁড়া এগুলো কি করবে জানো? সুতে দিয়ে পেয়েছে মালা একটা বানে বইয়ের গলাত পরে দিবে। দেখো নি কি মেজাজটা দেখায়। সোনা কিনে দিবে পারবে না, ঢং করবে না। 2 লাখ টাকার উপরে স্বর্ণের দাম। এখনকার অধিকাংশ মানুষ করছে হুজুর আর বিয়ে করার দরকারই না, করছে বউ বিয়ে করে দেবো কি হুজুর? কথা কথা 2 লাখ টাকার উপরে স্বর্ণের দাম। রাগ করতেছেন মনে হয় আপনারা? আমার ভাইরা মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়। এইবার পয়গম্বর উম্মতদেরকে ডেকে বলেন কি ব্যাপার? কই গেল তোমাদের ভালো থাকার দিন? কই গেল তোমাদের বড়াই? কই গেল তোমাদের অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতেরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে বলে নবী, ও নবী মন খারাপ করবেন না, যা করেছি আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ও পয়গম্বর এখন থেকে আর গাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। এইবার আল্লাহর নবী রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বরের সাথে থাকা 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এইবারে কাকুতি মিনতি সহকারে পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাক। একটা মায়ের যেরকম সন্তানের প্রতি মায়া দয়া থাকে, উম্মতেরা ভুল করে নবীর কাছে এসে যদি বলে পয়গম্বর ভুল করেছি, উম্মতেরও তেমনি মায়া লাগে। কথা কয় এদিক শোনেন, একটা মায়ের যেরকম সন্তানের প্রতি মায়া দয়া থাকে, উম্মতের প্রতিও নবীদের এরকম মায়া দয়া থাকে। একটা মা যেরকম মহব্বত করে, উম্মতেরাও
নবীকে ওইরকম মহব্বত করেন, আবার নবীরা উম্মতকে ওইভাবে মহব্বত করেন। সুবহানাল্লাহ কথা বলেন। কারণ একটা নেশাখোর সন্তান সমাজের জন্য খারাপ, এলাকার জন্য খারাপ। এই নেশাখোর সন্তান যাদেরকে দেখবেন যারা নেশা করে, খবরদার এরকম ছেলের সাথে কখনো আপনাদের মেয়ে আপনারা বিবাহ দিবেন না। কথা বলেন। কারণ ওর সাথে বিয়ে দেওয়া মানে মেয়ের জীবনটা শেষ। প্রতিদিন মদ গাঁজা খেয়ে আসবে আর আপনার মেয়েটারে পিটাবে, সুন্দরী মেয়েটারে বাড়ায় দিবেন, নাক মুখ মুছে সব সমান করে দিবেন। কথা কয় না গো। আরে পীরগঞ্জে আমার এক পরিচিত লোক, চাচা মেয়েটা সুন্দরী ছিল না, আমাকে চাচ্চু বলতো। সেই মেয়েটার একটা বলবো না, এদের পাশে পুলিশ জামাই দেখে বিয়ে দিয়েছে। পুলিশ কি জামাই? পুলিশেরা কি মারধর কম বোঝে? আসামি পিটাইতে পিটাইতে বুক পিটান শুরু করছে। এমন এমন জায়গায় মারে, মেয়েটার সুন্দর দেহে দাগ হয়ে থাকে। ওর মা আত্মচিৎকার করে কান্নাকাটি করে যে ভাই কার হাতে দিলাম, কোন জায়গায় বিয়ে দিলাম, আমার এত সুন্দর মেয়েটা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিলাম একটা পুলিশ জামাই দেখে। আর সেই জামাই ভাই মন খারাপ করে না, এটা বাস্তব ঘটনা বলতেছে। সব পুলিশ কি খারাপ? ভাই ভালো মানুষ আছে না? ভাইয়ের কপালে কি সুন্দর কালো দাগ দেখা যায়, তার মানে কি নামাজ পড়ে। কথা কোন ঠিক না? রাগ করবেন না আমার ভাইয়েরা। তাহলে শুধু চাকরি দেখা, সরকারি চাকরি দেখা মেয়ের বিয়ে দিলেই সুখ ভাগ্যে হবে না। কথা বলেন না কেন? এজন্য বাজান টাকায় সুখ আনে না, চাকরিতে সুখ আনে না। কত পরিবারে আছে সুন্দরী মেয়েটার চাকরিজীবী জামাই থেকে বিবাহ দিল, অথচ ওই মেয়েটা একদিন রক্তাক্ত অবস্থায় মায়ের বাড়িতে আসলো। এমনও সন্তান আছে ওই সরকারি চাকরিজীবী পিটায়া লাশ বানায় বাড়িতে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, কথা মনে আপনারা ভুলে গেলেন, ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সাথে থাকা ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর সিজদায় লুটিয়ে বললেন, কাকুতি মিনতি স্বরে করে কান্না করতে লাগলেন। আর দেখে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে এসেছে, আর গুনাহ করবে না, অপরাধ করবে না, আর গাছের পূজা মাছের পূজা করবে না, এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, তাদের জীবনের ত্রুটিগুলো ক্ষমা করে দেন। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়াকে মঞ্জুর করে নি। শাবক্তে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বক্তে নাসর কেমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে। চিৎকারে মেরে স্বপ্ন দেখে উঠছে। নিরাপত্তা কর্মী যারা আছে, সিকিউরিটির দায়িত্ব যারা পালন করতেছে, ওরা বলেন এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে চেহারাটা দেখে বোঝো না কেন আমি চিৎকার মারছি? আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে সবাইকে আমার দরবারে নিয়ে আসো, আমি এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আর ঘুমাইতে পারবো না। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক যারা আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। আমার ভাইয়েরা, এইবার জালেম বাদশা বক্তে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? তাহলে তোমার আমার মাথায় যদি এই বুদ্ধি থাকে, তোমার আমার ব্রেনে যদি এটা কোলায়, তাহলে বাদশার মাথায় স্বপ্নের যত কথা, সেই কথাগুলো নবীর মাথায় সেভ করার আল্লাহর ক্ষমতা আছে না নাই? এইবার বাদশা বক্তে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তোমাদের বলা লাগবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এ ভাই ওরা বাসা করতেছেন, 12টা কি পার হয়ে গেছে? এই বলি একটা দুইটা কয় সারা রাত চলবি।
কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলেন, একা যাই না, আমাকে সাথে নিয়ে যান। প্রতিদিন 2-3টা করে প্রোগ্রাম, কষ্ট তো আমাদের বেশি, একা রেখে যাই না। খালি হাত তুলে বলবেন হুজুর ভালো লাগতেছে না, দোয়া করে দেন, বাস। আপনিও বাঁচলেন আর আমি তো জম্মের বাঁচা বেঁচে গেলেন। একা যাই না। একটু হাত তুলে ওয়াদা দিয়েছেন, নিজের ওয়াদাটা ঠিক রাখবেন না? কয়েকটা মিনিট আমি সময় চাই বাজান। ওই যে আরেকটা আয়াত আছে, একটু বুঝান লাগবে না? কবরের কথা কন না, কবরস্থানে মাহফিল, একটু কবর কেন্দ্রিক আলোচনা হওয়ার দরকার আছে না? না, একটু পরে সামনের দিকে যায়। এ যুবক শোনো, তাহলে বাদশা কি স্বপ্ন দেখছে দেশের জনগণ জানে? কথা জবাব দেওয়া লাগবে, হয় না? বলো, জানে? আরে বাচ্চার স্বপ্ন বাদ দেন। আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না নাকি আলাদা? হুজুর গরিব হতে পারি, রিক্সা চালায়, ভ্যান চালায়, কিন্তু রাতের বেলায় আলু ভর্তা দিয়ে ভাত খায় হলেও বক কলত নিয়ে ঘুমায়। এরা হলো পুরুষ। কথা বল। আর কত ধনী শিল্পপতি, টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, দামি লক্ষ লক্ষ টাকা দামের দামি খাট, দামি বিছানা, দামি 5-10 তলা বিল্ডিং, কিন্তু ঘরে সুখ নাই, শান্তি নাই। দাও কুড়েলে সম্পর্ক, স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। কথা কম, বইয়ের কাছে জবাব দেয় না। মানে ধনী, টাকার দিক দিয়ে ধনী হয়েছে, কিন্তু ঘরে কি নাই? শান্তি নাই। কিন্তু গরিব মাটির ঘরে বসবাস করে, টিনের বেড়ালা ঘরে বসবাস করে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সুখের কোনো অভাব নাই। কথা বলে ঠিক কিনা? সুখ কার দেয়া নিয়ামত? আল্লাহর দেয়া নিয়ামত। বাজান শোনেন, আপনার স্ত্রী ঘুমের ঘরে আপনার বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া নাটোর রাজবাড়িতে ঘুরতেছে, আপনি যদি টের পাইতেন কি করতেন? পিটাইতেন। চাচা এত পিটানের কি? চাচি কি 2-1 দিন মারছিলেন? আচ্ছা থাক, মারামারি করা হবে না। বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। কথা কয় না? কথা কয় না? আচ্ছা বউকে মারিয়ে আপনি যাবেন কই? রাতে আসবেন না? আল্লাহ বলতেছেন, আল্লাহ তুমি যে তোমার বউকে পিটাও, ওই স্ত্রীর কাছে রাতে কি ঘুমাইবা না? তখন কি তোমার লজ্জা করবে না? কে কয়? আল্লাহ কইতেছে। আর যে শীত পড়ছে, বিশেষ করে পৌষ মাস আর মাঘ মাস, এই 2 মাসে বউয়ের সাথে তো ঝগড়াই করা যাবে না। কারণ এই প্রচন্ড শীতে বউয়ের সাথে ঝগড়া কইরা দিনের বেলায় আর রাতে যদি কম্বলে বা ল্যাপের ভিতরে না নেয়, আপনার অবস্থা 12টা বেজে দেবে। কথা কন ঠিক কিনা? খবরদার, এই 2 মাস বউয়ের সাথে ঝগড়া করা যাবে না। কথা কন। শীত এমন একটা মজার মৌসুম, জানে? স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইলেও সব পাওয়া যায়। সুবহানাল্লাহ কন। আরে ঘুমাইলেই সব, ঘুমাইলেই সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। তাহলে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না? স্বপ্ন তো স্বপ্নই, আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়া নাটোরের লালপুরের পার্কে ঘুরতেছেন। বউ যদি টের পাইতো, ঝাঁটাতে পিটায় খাট থেকে নামায় দিত। কথা কন ঠিক কি না? কিন্তু স্বামী কি স্বপ্ন দেখে? বউ জানে না। বউ কি স্বপ্ন দেখে? স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোতে ঘুটে কি সাপও খুঁজে পাওয়া যায়? চাচা কথা কন না কে? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, পুরো সব ছাই হয়ে গেছে। বলেন তো বাজান, ঘুমোতে ঘুটে কি আগুন খুঁজে পাওয়া যায়? ওই যে ঢাকা কারওয়ান বাজারে আগুন লাগছে একটা বস্তিতে, সব পুরো ছাই হয়ে গেছে। আল্লাহর কোরআন পড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় এখন মাত্র যুবক, পাগল এক যুবক বাইজিত না, এই যুবক ছেলেটা বলে আল্লাহর কোরআন একটা ভুয়া কিতাব। জোরে কর নাউজুবিল্লাহ। এই ব্রাহ্মণবাড়িয়ায় যুবক আল্লাহর কোরআনকে ভুয়া কিতাব বলে আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আগুন লেগে দেওয়ার পরে আল্লাহর কোরআনকে একাধিকবার লাথি মারতেছেন আর বলতেছেন এটা ভুয়া কিতাব, এটা ভুয়া কিতাব। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই, যেই যুবক আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, আল্লাহর কোরআনের লাথি মেরেছেন যেই পা দিয়া, আমরা বলতে চাই ওই পা কেটে দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে অপমাননা করে, আল্লাহর কোরআনকে পুড়িয়ে দিয়েছে যেই ব্রাহ্মণবাড়িয়ার যুবক,
ওর চলাফেরা দেখে, ওর কথাবার্তা দেখে মনে হচ্ছে নেশাগ্রস্ত যুবক। আর নেশা কেটে গেলে ওরে শাস্তি দেওয়া দরকার, কথা বলে ঠিক কিনা? আল্লাহর কোরআনকে ভুয়া কিতাব বলবে, আর আল্লাহর কোরআনে লাথি মারবে, যেই পা দিয়ে লাথি মারবে ওই পা কেটে দেওয়া হবে, যেই হাত দিয়ে আগুন লাগাবে ওই হাত কেটে দেওয়া হবে। আল্লাহর কোরআনের অপমাননা মেনে নেওয়া হবে না, হবে না। ওই নাস্তিকদের চূড়ান্ত শাস্তি দিতে হবে। কথা বলেন। মাঝে মাঝে আল্লাহকেও গালি দেয়, ওদের কিছু বাউল ফাউল এ কথা কর নাকি আপনারা? আল্লাহকে গালি দেয়। ওইদিকে আমি যাবো না, কষ্ট হচ্ছে আপনাদের। যে আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে যে বাউল আবুল হোসেন সরকার, জিহ্বা কাটা দরকার। ও বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ সবাইকে নাচতে কইছে। হ্যাঁ, এর অর্থ কি তাই? কত বড় ভণ্ড, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এত সুন্দর একটি কোরআনের ছোট্ট একটি সূরা, এই সূরার বিকৃতি, উল্টাপাল্টা তাফসীর, জীবনে তাফসীর পড়ে না, বোঝে না। শেষে নাচ শব্দ দেখে মনে করছে যে নাচ মানে নাচানাচি। নাচ মানে কি নাচানাচি? না, নাচ মানে কি? এ কথা কন না কি আপনারা? নাচ মানে কি? মানুষ। ওতে কথায় আছে আদবে ইনসান বেয়াদবে শয়তান। এই আউল ফাউলেরা হলো চরম পর্যায়ের বেয়াদব, কথা বলে ঠিক কি না? এদের শাস্তি হওয়া দরকার। গান গাইতে গেছিস আউল বাউল, গান গাবি গা, আল্লাহর এই গালি দেশ কেন? আল্লাহর কথার আগা নাই পাছা নাই, নাউজুবিল্লাহ। কোন মুসলমান এই কথা বলতে পারে? এরা মাঝে মাঝে আল্লাহকে অপমান করে, রাসূলকে অপমান করে, কোরআনকে অপমান করে, বলে কোরআন হলো শরীয়তের 30 পারা আর মারুফতি কোরআন নাকি 90 পারা। তার মানে কি? ভণ্ডামি না? আবার কয় আলিফের নিচে নোক্তা ছিল, এই নোক্তা বারে দিয়ে আলিফ খালি হয়ে গেল। আচ্ছা, এইগুলো কথা বললে বলেন বিতর্কিত হবে কিনা? ইসলামকে মানুষ হাসি তামাশার কিতাব বলবে কিনা? কথা বলেন। এই জন্য আমরা বলতে চাই এই বাউলদের বিচার হওয়া দরকার। আর ব্রাহ্মণবাড়িয়ার যে যুবক আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন, এই যুবকের ফাঁসি কার্যকর করতে হবে, কথা বলে ঠিক না? এদের বেঁচে থাকার অধিকার না। এরা মদ খায় মাতলামি করে, মদ খায় তোর কোরআনের গায়ে আগুন লেগে দিবে মন চায়, নিজের গায়ে আগুন লেগে দে, শয়তান। কথা কর। মদ খায় মাতলামি করতেছিস, যা গাছের সাথে ধাক্কা খা, খায় মাথা ফাটা, নাকি কন? তো আল্লাহর কোরআনকে কেন ধরতে গেলি? আর আল্লাহর কোরআন কেন পড়াইতে গেলি? এদের বিচার হওয়ার দরকার আছে না? বাজান বাজান, কারা কারা আল্লাহর কোরআনের, যারা যে যুবক আগুন লাগে দিয়ে সেই যুবকের সর্বোচ্চ শাস্তি কারা কারা আছেন? একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআনের অপমাননা মেনে নেওয়া, ওই বেঈমানের কি চাই? ফাঁসি চাই। করে বলেন কি চাই? বাউলের, ব্রাহ্মণবাড়িয়ার যুবকের কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যায়। এ বাজান গো আমার, মাঝে মাঝে কত স্বপ্ন আপনারা দেখেন, মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুমোতে করে দেখেন না বেঁচে আছি। তবে যুবকেরা কিন্তু মারাত্মক স্বপ্ন দেখে। কারা কারা? যুবক যুবক এরা যারা, বিশেষ করে অবিবাহিত যারা যুবক। চাচা, ও চাচা 2-3 মিনিট ওদের কথা একটু বলি, রাগ করবেন না তো? আবার মাইন্ড করেন না, যায় ওদের কথা বলে আবার জায়গা মতো যাবো। লিল্লাহি তাকবীর। শোনেন না বাজান গো আমার, যেই যুবকেরা বিয়ে করেনি ওরা পুরোটা রুমের ভিতরে নায়িকাদের ছবি দিয়ে ঘর সাজায় রাখছে। ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, নায়িকাদের ছবির দিকে তাকায় আর মনে মনে ভাবে, আরে এরকম একটা নায়িকার মতো বউ যদি জীবনে পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের ওপর। কথা কর না? এখনকার যুবকেরা খুব বেশি আপডেট। এক যুবক বান্ধবীকে ডাব কিনে দিছে যে তোমার চেহারা দিন দিন মলিন হয়ে যাচ্ছে, একটু ডাব খাও, ফ্রেশ লাগবে। নিজের মারে কোনোদিন ডাব কিনা খাওয়াইলো না, বান্ধবীকে ডাব কিনা খাওয়ায়। এরকম হাইব্রিড দুষ্ট যুবক আছে না? নাই? হাইব্রিড পোলাপান, হাইব্রিড পোলাপান। শোনে, বান্ধবী এইবার ডাবে পাইপ লাগায় খাইতেছে, এই ছেলে আবার বলতেছে, সোনা যদি মন খারাপ না করো, করবো একটা বাহানা। কি বলে? আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাইতেছে। মেয়ের ডাব থেকে পানি তুলে খায়, এই ছেলে আবার মেয়ের মুখে পাইপ লাগায় খাইতেছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। এরকম পোলাপান আছে না নাই?
বর্তমান তরুণ তরুণী যুবক যুবতীদের মূল চরিত্র নষ্ট করার যে এক নাম্বার হাতিয়ার, তার নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে প্রেমের ওজন অনেক বেশি। মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘন্টার পর ঘন্টা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, উল্টা পাল্টা ভিডিও দেখে আজকে অধিকাংশ যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। রাতের বেলায় জানালা দরজা লাগায়া একা একা কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুইকা ঢুইকা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। আর মা বাবা যখন দরজায় নক করে, কি রে রুবেল ভিতরে কি হয়? বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে। এই যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। শহীদ হয়েছে না? কত? আরে এত নয়, কয়েকজন মরছে। আচ্ছা হোক, সংখ্যা যা হয় 30 লাখ মরুক আর 60 লাখ মরুক, স্বাধীনতা তো পাইছি নাকি কম? হ্যাঁ, রক্তের বিনিময়ে স্বাধীনতা আসছে। তার মানে মা বাবা যখন দরজায় নক করে তখন পড়ার ভান করে। কি করে? কথা কন, পড়ার ভান করে। আবার পিতা মাতা যখন চলে যায়, আবার মোবাইলে দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো বোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা বিশ্বাসঘাতক নারী, পাষাণী ডাইনি, রাক্ষসী মহিলা। ওর জন্ম হয়েছে পুরুষের জীবন খাওয়ার জন্য। এ মা, এ বোন, কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষকে? কেমনে ভালো লাগে? এতদিন কি করছো তাহলে? এ তো স্বামীর সাথে 12 বছর 14 বছর কি করছো? কথা কর না কেন? তোর ভালো লাগেনি বাসর রাতে তালাক দিয়ে যা। তোর ভালো লাগেনি বিয়ে কবুল কবু না। এই বিয়ে করে বাচ্চা কাচ্চা জন্ম দিয়া এখন একটা ছেলের সাথে এরকম কেন করলি? কথা কর। কিসের ভালোবাসা রে? এই বিবাহিত মেয়ের আবার পর পুরুষকে দেখে ভালো লাগে? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছেন আমার কথায়? একটা স্বামী একটা মেয়ের সাথে, একটা স্ত্রীর সাথে 12 বছর 16 বছর 14 বছর সংসার করলো, 2-3টা বাচ্চা হইলো, ওই স্বামী যদি জানতে পারে আমার স্ত্রী আর একটা পরপুরুষে আসক্ত, আর একটা ছেলেকে তার ভালো লাগে, তাকে সে ভালোবাসে, ওই স্বামীটা তখন জ্যান্ত লাশ হয়ে যায়। এই দুনিয়া তার কাছে ভালো লাগে না যে এত ভালোবাসলাম, এত যত্নে রাখলাম, এত আগলায় রাখলাম। কথা বলেন? কিন্তু এই পাগলিরা জানে না, কত মহিলা এরকম হঠাৎ করে প্রীতি জাগ্রত হইয়া স্বামীর সংসারে চলে গেছে, পরে যায় বন্ধু আর টাইম দেয়নি, স্বামীও নাই বন্ধু নাই। কথা কন? এজন্য মা বোনদেরকে বলে যায়, মা খবরদার, মা খবরদার, মা স্বামী রাইখা আর কোন পরপুরুষের দিকে তাকায়ও না। আল্লাহ তকদিরে নসিবে যে স্বামীটা জোটায় দিয়েছে এরই খেদমত করো, এরই সেবা করো। অনেকে বলে, হ্যাঁ হুজুর আমার স্বামী ফিরাউনের চাইতে খারাপ। ফিরাউন যে কত খারাপ সংসার করলে তো বুঝবি। হ্যাঁ, ফিরাউন তো একটাই। কথা কয় নাকি আপনারা? আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। এই বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। এই পরকীয়ার অভিশাপ থেকে নারী পুরুষ সবাইকে বেঁচে থাকা লাগবে। কথা বল ঠিক কি না? ভিডিও কথা কর, মাঝে মাঝে টিকটক ভিডিও করবে যে মানুষ মারা যাচ্ছে না। ওই যে একটা তরুণ তরুণী ছাদে যা টিকটক ভিডিও করতেছে, বিদ্যুতের তারে পিষ্ট হইয়া ওই জায়গায় ঝুলে, চাচা একেবারে বিদ্যুতের তারের সাথে ঝুলে টিকটক ভিডিও করবে যায়। এখানে পুড়ে 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 হাত পাও খুলে খুলে পুড়ে ওই জায়গা থেকে এবারে আজরাইলের সাথে দেখা হয়ে গেছে।
কারেন্ট ধরছে ওদিকে আর ব্যাসপি ও মেয়ে নিজেও একটা কারেন্ট আবার আর এক কারেন্টের সাথে মিলিয়েছে দুই কারেন্ট এক জায়গায় হয় বাপ রে বাপ নেগেটিভ পজিটিভ এক জায়গায় হয় একটা বিস্ফোরণ হয় কথা কোন ঠিক কিনা তাহলে টিকটকের নিশাত কইরা বিদ্যুতের তারের সাথে লাগে গেছে ও নাচের তালও ওটাও বুঝতে পারেনি কথা কোন তাহলে টিকটকের নিশা আছে না না আমি কি এক লাইন বলবো কথা কোন বলবো ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সব তো মাকাছে পড়াশোনার ভাল লাগে না আর মোবাইলে ছেলে মেয়ে পাগল আরে খালি তাই বাচ্চা হচ্ছে 6 মাস 1 বছরই হয়নি ওই বাচ্চার হাতেও মা বাবা টাচ মোবাইল দেয় কথা কন না কেন ছোট্ট বাচ্চা কার্টুন না দেখলে ভাত খায় না এরকম মা আছে না বাচ্চাকে কার্টুন দেখার বলে দেখো বাবা এই যে মোটু কি সুন্দর সিঙ্গারা খাচ্ছে তুমি একটু হা করো আমাদের মা বাবা ছিল না তারা আমাদেরকে ভাত খাওয়ায়নি মোটু দেখে ভাত খেলে কথা কন আল্লাহ যেন মহিলাদের হেদায়েত দান করেন আমার ভাইয়েরা লম্বার করব না যে কথা বলতে চাচ্ছিলাম বাদশা দেখে বলে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদের বলতে হবে জনগণ দেখে বলে বাদশা এ তো পাগলামি কথা আপনি স্বপ্নে কি দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় বাদশা বলছেন আসর দেখে বলে কেন তোমরা নাকি গায়েব জানো বলেন তো বাজান আল্লাহ সারা পৃথিবীর আর কোন মানুষকে গায়েব জানে একটু জোরে কোয়া লাগবে কিন্তু আল্লাহ সারা পৃথিবীর আর কেউ গায়েব জানে যারা বলবে আমরা গায়েব জানি বুঝে নেবেন ওরা ভণ্ড আর এই ভণ্ডদেরকে অন্ধকার একটা রুমের ভিতরে নিয়ে যা আচ্ছা তারে পিটাবেন আর বলবেন গায়েবী মার দিলাম কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবি যারাই বলবে আমরা গায়েব জানি ওদের 1 নাম্বার ঔষধ হলো মার আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে না কথা কি বুঝাতে পারলাম নাকি রাগ করছেন এখানে 2-3 ঘটনা বললে আপনারা ক্লিয়ার হবেন কিন্তু আমি বলবো না কষ্ট হবে আপনাদের শোনেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবার বাদশা তাদেরকে বলে শোনো 7 দিনের আলটিমেটাম দিলাম এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে না হলে 7 দিন পরে আমি শুলিতে চড়াবো ফাঁসি দিয়ে মারবো জনগণ তখন থেকে বলে বাদশা 7 দিন কেন 7 বছর সময় দিলেও আমাদের পক্ষে বলা সম্ভব নয় স্বপ্নে আপনি কি দেখেছেন এইবার জনগণ চলে গেল জেলার জেলখানা দিয়ে ঘুরতেছি আল্লাহ নবী দানিয়েল দেখে বলে জেলার দেই কেমন হয় টেনশনে আছো বলে হ্যাঁ টেনশনে আছি বাদশার এই সমস্যা সব ঘটনা খুলে বললেন আল্লাহ নবী দানিয়েল দেখে বলে শোনো তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে এইবার জেলার দৌড়ে গেছে বাদশার কাছে যা বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে জেলখানা একটা আসামি আছে আপনি কি স্বপ্নে দেখেছেন আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটা তার জানা আছে কই বাজান কই বাজানকে আমার কাছে নিয়ে আসো খেলা না আচ্ছা পুরো ঘটনাটা কি শুনবেন একটু হাত তোলে তো কারা শুনবেন দেখি লিল্লাহি তাকবীর আচ্ছা নবী জেলখানায় বাদশার স্বপ্নের কথা বলবে এটুকু মনে রাখেন কিন্তু আরেকটা আয়াত যে তেলাওয়াত করছে সে আয়াতের হক আদায় করা দরকার আছে না নাই আরেকটি আয়াত আছে না নাই আল্লাহ কি বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক থেকে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি ভালো যার আমল ভালো তার আখিরাত ভালো যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো কয়েকটা মিনিট শুনেন বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এ বাজান গো
মা আমার, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তানেরা আসলো, কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, কথা কয়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। শহীদ আবু সাইদের বাবা জানে লাশটার বোঝা কত, মুক্তির বাবা জানে বোঝাটা কত। এই গ্রামে এলাকায় যে মানুষটা তার ছেলেকে হারাইছে, একজন মুরব্বী, খাওয়া দাওয়া করলাম, হাতটা ধরে কাঁদে আর বলে, হুজুর আমার 18 বছরের ছেলেটা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। আপনাদের গ্রামেরই ঘটনা। রমজান মাসে তার 18 বছরের যুবক ছেলেটা মারা গেছে। যুবক, তোমার আমার জীবনে এই ঘটনা ঘটতে পারে, দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন বাজার? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একটা সন্তান দুনিয়াতে আগমন করবে, 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ মারা যাবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে। এজন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা। সুবহানাল্লাহ বলবেন। একটা সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের রূহটা বের করার সময় আমার ভাইয়েরা ফেরেশতারা সুগন্ধি ব্যবহার করে একটা সাদা সুন্দর রুমাল নিয়ে এসে তার রূহটা বের করে নিয়ে যান। যে রুমালের ভিতরে সুগন্ধি থাকে আর ফেরেশতাদের আকৃতিও বড় সুন্দর থাকে। আমার ভাইয়েরা কিন্তু যারা নাফরমান বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম, এদের রূহটা নেওয়ার জন্য পচা দুর্গন্ধ কাপড় নিয়ে আসা হয়, পচা দুর্গন্ধওয়ালা রুমাল নিয়ে আসা হয়। যারা বেঈমান নাফরমান এরা যখন মৃত্যুবরণ করে, দেখবেন পা থেকে মাথা পর্যন্ত রূহটা ছোটাছুটি করে, চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া চামচটা মুখের মধ্যে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। আমার ভাইয়েরা কি মনে করে দুনিয়াটা চিরকাল থাকার জায়গা না রে বাজান? না, দুনিয়াটা চিরকাল থাকার জায়গা না। আপনি কি মনে করেন আপনার কাছে মৃত্যু পৌঁছাতে পারবে না? এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম যেহেতু হয়েছে মৃত্যু একদিন হবে, এটা সব ধর্মের মানুষ বিশ্বাস করে। বেঁচে আছি এটাও অস্বাভাবিক, আর মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য কথা। এজন্য যুবক, খেলায় খেলায় তুমি বসে থাকতে পারো, কিন্তু সময় যখন আসবে, মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে তুমি পালাইতে পারবা না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। হে যুবক, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর, কত কঠিন জানো? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে একটা ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। একটা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে। হে যুবক, তোমার আমার নবী ইন্তেকালের সময় ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ফাতেমার চোখের পানি দেখে নবী বলে, মা ফাতেমা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, মা তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। হযরতে ফাতেমা কানটা মুখের কাছে লাগায়া দিলেন। আল্লাহ রাসূল কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল।
আম্মা জান আয়েশা বলেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জানি কি এমন বললো মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, আম্মা জান, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি মা, এই পৃথিবীর জমিনে বাবার ইন্তিকালের পরে বেশি দিন আমাকে দুনিয়াতে থাকা লাগবে না। নবীর ইন্তিকালের ৫-৬ মাসের পরে ফাতেমা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আমার ভাইয়েরা, আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থাটা জানতে চায়। আমার নবী বলে, আল্লাহ জানার পরে জানতে চায়, তাহলে আমার আল্লাহকে জানায়া দাও আমি আগের চাইতে অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার আসলেন, আর ডেকে বলে, নবী, আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত, যার নাম হলো আজরাইল। এই পৃথিবীর কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবী অনুমতি দিলেন, মালাকুল মউত প্রবেশ করলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবীজি সালামের জবাব দিলেন। মালাকুল মউত ডেকে বলে, নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত দেরি করবি না, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবি। ও নবী, আপনি অনুমতি দিলে আপনার রূহটা বের করব। নবী ডেকে বলে, মালাকুল মউত রে, আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না? মালাকুল মউত ডেকে বলে, নবী, জীবন যেহেতু আছে, মৃত্যুর স্বাদ একদিন আপনাকেও ভোগ করতেই হবে, আপনাকে একদিন মরতে হবে নবী। আমার নবী বলে, মালাকুল মউত, আর আসতে হবে না, তুমি তোমার দায়িত্ব পালন করো। এইবার যখন মালাকুল মউত নবীজির রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মালাকুল মউত রে, এ আজরাইল, সহ্য হয় না, তাড়াতাড়ি করে বুকের উপর থেকে হাতটা সরায় নাও। আমার নবী বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কেমন দয়ার নবী পাইছি, কেমন মায়ার নবী পাইছি, মৃত্যুর সময় উম্মতের কথা বলে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, মালাকুল মউত, আমারে কথা দে, আমার উম্মতকে কষ্ট দিবি না। আমার ভাইয়েরা, মালাকুল মউত জবাব দিয়ে বলে, নবী, বিশ্বাস করেন, এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত, এমন একজন মানুষের কাছে আজকে যাবি রে, যেই মানুষটাকে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন নবী, এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি নবী। আমার নবী বলে, মালাকুল মউত, এই যদি হয় সবচাইতে কম কষ্টের মৃত্যু, আমার উম্মতের সহ্য করতে পারবে না, আমারে কথা দে, আমার উম্মতকে কষ্ট দিবি না। আবার ভাইয়েরা, মালাকুল মউত ডেকে বলে, নবী, আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে, আল্লাহর বিধান মোতাবেক যারা চলবে, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি ihsan করব, যাতে তাদের কম কষ্ট হয়। দ্বিতীয়বার নবীজি রূহটা বের করার জন্য হাত রেখে দিয়েছেন। নবী আবার বলে, আজরাইল, সহ্য হয় না রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত সরায় আনে। আমার নবী বলে, মালাকুল মউত, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। আজরাইলের হাতের ওজনটা কত তাহলে চিন্তা করেন বাজান। নবীর ক্ষেত্রে যদি এই হয়,
তৃতীয়বার বুকের উপরে হাত রাখলেন, নবীজির রূহটা বের হয়ে যাবে। এমন মুহূর্তে নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ো না। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে। সে সময় নবীজি কয়েকটি কথা বললেন, এর মধ্যে উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ।